দুর্গাপুজো বাঙালিদের মনে একটি আবেগ। শুধু আবেগ নয়, মানুষ এই দিনগুলিতে আনন্দ উল্লাসের দিন হিসেবে দেখে। মহালয়ার আগে থেকে মানুষ নতুন জামাকাপড় কিনতে বিভিন্ন দোকানে যায় এবং জামাকাপড় পছন্দ করে কেনে। দুর্গাপুজোর এই 4 দিন ধরে মানুষ বিভিন্ন প্যান্ডেলে দুর্গা উৎসব দেখতে বের হয়। কিন্তু দুর্গাপুজো উৎসব কিভাবে এলো আমাদের মাঝে এই দিনগুলিতে? দুর্গাপুজো আমাদের ধর্মীয় রীতিনীতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাত্র। তবে প্রশ্ন হলো, এই দুর্গাপুজো আমাদের মধ্যে কিভাবে এলো? এর উৎসব সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের আমাদের সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপুজোর ইতিহাস সম্পর্কে জানাবো। কিভাবে এলো আমাদের মাঝে দুর্গাপুজো? আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আরও নিত্য নতুন ইতিহাসের ভিডিও সম্পর্কে এই চ্যানেলে দেওয়া হবে। চলুন ইতিহাসের মূল অংশে যাওয়া যাক। দুর্গাপুজো আমাদের ধর্মীয় রীতিনীতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাত্র। তবে প্রাচীন সূত্র থেকে জানা গেছে, পুরাণে শ্রীরামচন্দ্র প্রথম শরৎকালে দেবী দুর্গা পূজা করেন। আসলে দেবীর পূজা প্রচলিত ছিল বসন্তকালে, যেটাকে বলা হয় বাসন্তী পূজা বা বসন্ত উৎসব। কিন্তু রাজা রামচন্দ্র লঙ্কায় যাওয়ার আগে শরৎকালে দেবী দুর্গাকে আহ্বান করে, তাই এই পুজোকে অকালবোধন নামে পরিচিত। এখান থেকেই শুরু হয় দুর্গাপুজোর কাহিনী হিসেবে ধরা যায়। মধ্যযুগের প্রচলনে জানা যায়, ঐতিহাসিকভাবে দুর্গাপুজো বড় বড় রাজবাড়ি, জমিদার বাড়িতে জনপ্রিয় হয়ে উঠেছিল 15 শতাব্দীর শেষ দিকে। 1850 খ্রিস্টাব্দে নদিয়ার কংসনারায়ণ রায় প্রায় প্রথম দিকে জমকালো দুর্গাপুজোর আয়োজন হতো। এমনকি একই সময় দিনাজপুরে রাজবাড়িতেও এই রকম বড় পুজো হতো। এই পুজো অভিজাত পরিবারেই বেশি হতো। 18 শতকের কলকাতায় ইংরেজদের সময় এই দুর্গাপুজো আরও জনপ্রিয় হয়ে উঠেছিল। এই সময় ইংরেজদের জমিদাররা তাদের জমিদার বাড়িতে পুজোর দিনে ডাকতেন এবং সেই সময় দুর্গাপুজো এক আড়ম্বর ও সামাজিক মর্যাদার প্রতীক হয়ে ওঠে। এরপরই এই দুর্গাপুজো সার্বজনীন হয়ে ওঠে এবং বারোয়ারি পুজো নামে পরিচিত হয়ে আসে গ্রামের গঞ্জে বা শহরে অঞ্চলে। বড় বড় জমিদার বাড়ি বা রাজবাড়িতে এই দুর্গা উৎসব হতো। ঠিক এখান থেকেই এই পুজো সার্বজনীন হয়ে ওঠে। এই পুজো বারোয়ারি পুজো নামেও পরিচিত। কিন্তু বারোয়ারি পুজো হওয়ার কারণ কী ছিল? বারোয়ারি পুজো হওয়ার মূল কারণ ছিল, প্রথমত আগেকার দিনে জমিদার বাড়িগুলিতে এই পুজো হতো। কিন্তু 1761 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার হুগলি গুপ্তিপাড়া 12 জন ব্রাহ্মণ বন্ধু যৌথভাবে তারা পুজো করেন, যা তাদের সম্মিলিত হিসাবে পরিচিত হয়েছিল এই বারোয়ারি পুজো। বারোয়ারি শব্দের অর্থ আসে বারোয়া ইয়ার বা 12 জন বন্ধুর থেকে, যারা সম্মিলিতভাবে এই পূজার আয়োজন করেছিলেন। সেই থেকে বারোয়ারি দুর্গাপুজো নামে খ্যাতি লাভ করে। আজকের দিনে আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো কোনো উৎসবের দিন নয়। আজকের বর্তমানে বাংলার মানুষ এই দুর্গাপুজোকে তাদের একটি ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ ও একতাবদ্ধতার বা মিলন মেলার একটি অংশ হিসেবে মনে করে। দুর্গাপুজো শরৎকালে শুরু হয়েছিল মূলত রাজা রামচন্দ্র অকালবোধন এর বিশ্বাস থেকে, আর বাঙালির জমিদার ও রাজাদের হাত ধরে এই ঐতিহ্যপূর্ণ উৎসবের রমরমা 15 শতকের দিক থেকে এই পুজো প্রচলন ঘটে। দুর্গাপুজোর উৎসবের ইতিহাস সম্পর্কে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে